রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনি মানতেন যে কোনো দেশের মূল্য শক্তি হলো তার যুবশক্তি। এই যুবশক্তি জাগাতে পারলে দেশ ও জাতির উন্নতির শিখরে উঠতে পারবে। এই যুবশক্তিকে তাই অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন স্বামী বিবেকানন্দ। দেশের যুবশক্তির প্রতি স্বামীজির অমর বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। এই শ্লোকের অর্থ ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এখন আমরা জেনে নেব কি অর্থ এর সংস্কৃতি শ্লোকের। উত্তিষ্ঠিত শব্দের অর্থ হচ্ছে ওঠো, নিজের অলস্য ত্যাগ করে ঘুম থেকে ওঠো, অজ্ঞানতার অন্ধকার থেকে ওঠো, নিজের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলো। এই শক্তি তোমাকে স্বাধীনতার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই শক্তিকে তোমাকে সব ভয় থেকে মুক্ত করে আত্মবিশ্বাসের শীর্ষে নিয়ে যাবে। যখন বজরংবলীকে নিজের আসল শক্তিকে চিনতে পারেন তখন তিনি অসম্ভব কাজকেও সম্ভব করে তোলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শুধু জেগে উঠলেই নিজের লক্ষ্য অর্জন করা যায় না, তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ লক্ষ্য পৌঁছানোর পথে নানা বাধার মুখে পড়তে হবে। নিজের লক্ষ্য স্থির রেখো, সব বাধা কাটিয়ে জলের মতো এগিয়ে যেতে হবে। আজকের দিনেও স্বামী বিবেকানন্দের এই ভাবনা অত্যন্ত উপযোগী। তার এই বাণী আমাদের মনে অনুপ্রেরণার জন্ম দেয়। আজকের যুব সমাজকে জাগিয়ে তোলার স্বামী বিবেকানন্দ অমর বাণী।